ছবি আসতেছে ভালো চেতা করেন বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলা ডিমার কর্তৃক আয়োজিত সাক্ষাৎকার পর্ব। আমাদের মাঝে সাবেক ফুটবলার এবং সরকারি চাকরিজীবী, ফায়ার সার্ভিস, ডিফেন্স ভারপ্রাপ্ত বর্তমান দায়িত্ব আছে সাবেক ফুটবলার মোহাম্মদ রশাদ আমাদের মাঝে আসছে। আমরা বাংলা ডিমারের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আপনার পরিচয়টা যদি। আমি মোহাম্মদ আবুল বাশার, বর্তমানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ডাকঘরে কর্মরত আছি, ভারপ্রাপ্ত স্টেশন অফিসার পদে। এই আমার পরিচয়। আপনি এত কর্মব্যস্ততার ভিতরেও ফুটবলে সময় দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব? যে কোনো জিনিসে করতে গেলে ত্যাগ স্বীকার করতে হয় এবং এই কর্মব্যস্ততার মধ্যেও সময় করে নিতে হয়। তার মানে আমি আমার চাকরি লাইফে চাকরির আগে খেলার জীবন থেকে আমি একজন প্লেয়ার মানুষ। বিভিন্ন পর্যায়ে বয়স ভিত্তিক খেলাগুলো নিয়ে আমি ধরেন 17 বলেন 14 বলেন এই খেলাগুলো নিয়ে খেলার অভ্যাস ছিল। বর্তমান চাকরির কারণে এখনো যে বয়স আছে তাতে আমরা বয়স্ক যারা আছি তাদের সাথে তাল মিলিয়ে আমি খেলাকে ভালোবাসি বিদায় এবং প্রাণের চেয়েও ভালোবাসি, যার কারণে সবসময় খেলাটা আমি কেন আরো সবাই খেলা এই ধরনের বয়সে যতদিন আল্লাহ বাঁচাই রাখে ততদিন খেলার উপরে স্পোর্টস হিসাবে থাকার চেষ্টা করবো। বাকি আল্লাহ ইচ্ছা। আমাদের এখানে ফুটবলের বিষয়ে আসলেন, আপনার অনুভূতি কি বা আপনার কেমন লাগছে? আমি আপনার এই সংগঠন আপনার এই সংগঠনকে ধন্যবাদ যে আমাকে এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে ডাকার জন্য এবং আপনাদের ভবিষ্যতে আরো সুন্দর বা আরো অনেক ব্যাপকভাবে আপনারা মানুষের সাথে এবং খেলার সাথে সংযুক্ত যে দায়িত্বপ্রাপ্ত যে আছেন ওনাকে আমি স্যালুট করি এবং ভবিষ্যতে যেন আরো ভালো ভালো খেলায় উন্নতি হয়, সেটা একবার রুট লেভেল হতে মানে একটা গ্রাম অঞ্চল থেকে শহর ভিত্তিক হতে স্কুল পর্যায়ে হতে এবং খেলার জন্য আমি এটা আপনাকে ধন্যবাদ জানাই এবং একজন খেলা এই উদ্যোগকে স্বাগত জানাই। আপনি আরো অনেক খেলাধুলা আছে, যেরকম উল্লেখযোগ্য ক্রিকেট, তারপরে ফুটবল, হকি, হ্যান্ডবল, বাস্কেটবল, আরো ইনডোর গেমস আছে। আপনি এত খেলাকে প্রাধান্য না দিয়ে আপনি ফুটবলকে কেন এত প্রাধান্য দিলেন? কেন খেলা আপনি সুন্দর প্রশ্ন করছেন। আপনার অনেক খেলা আছে, যেটা ক্রিকেট 1 নম্বর বলছেন বর্তমান বিশ্বে। ক্রিকেটটা সবচেয়ে জনপ্রিয় খেলার মধ্যে পড়ে, ফুটবলও তার চেয়ে কমতে নেই। তবে সাধারণত ফুটবল খেলার জন্য মানুষ আগ্রহ বেশি হয় কেন? ক্রিকেট খেলায় ব্যয়বহুল একটা খেলা, আর ফুটবল হচ্ছে মাঠঘাট, যে কোনো জায়গায় আনাচে কানাচে মাঠ পাওয়া যায়, সেটা ছোট হোক বড় হোক মাঠ আছে। গ্রাম অঞ্চল বলেন, শহরের এলাকা বলেন, স্কুল বলেন, সব জায়গায় আছে। আর ক্রিকেটের জন্য প্লেয়ারের এবং ওখানে আনুষ্ঠানিক যে ব্যয়বহুল, এটা মানুষের যারা শক্ত আর সচ্ছল না, যারা গরিব মানুষ হবে, তারাও একটা ফুটবল 700-800 টাকা দিয়ে খেলতে পারে এবং এটাই আমি মনে এক্সারসাইজটা আরো সুন্দর হয় ফুটবল। বাংলাদেশের আপনার সময়ের ফুটবল আর বর্তমান 2026 সাল, 25 সাল চলে এখন 26 সালে আসছে, পার্থক্যটা কি দেখলেন? আপনার সময়ের ফুটবলের খেলার মান আর বর্তমান সময়ের ফুটবলের মান, পার্থক্যটা?
আমি মনে করি যে আজ থেকে 20 বছর বা 30 বছর আগে যে খেলার মান আহ, খারাপ ছিল না, ভালো ছিল, তবে ওখানে কিছু ঘাটতি আছে, কিছু কিছু মাঠঘাটের সমস্যা ছিল। ওই সময় এত মানুষ গাইডলাইন দিত না, এত কোচ মানে ক্যাম্পিং ছিল না, এত একাডেমি ছিল না। সাধারণ গ্রাম অঞ্চলে যে একটু ভালো খেলছে সেই প্র্যাকটিস করাইছে। আর মানুষের গরিবের সংখ্যা বেশি ছিল, দরিদ্র লোক ছিল বেশি। এখন মোটামুটি শহর লেভেলে অনেকে আগ্রহ করে, স্বেচ্ছায় আগ্রহ করে করে মানুষকে খেলা শিখে। অনেকে আপনার মাসিক যে কষ্ট সেটাও নেয়, যার কারণে এখন অনেকে দেন ধারণা যে ফুটবলটা কীভাবে ডেভেলপ করা যাবে বিশ্বের সাথে তাল মিলে, যার কারণে এখন আগের তুলনায় অনেক অনেক ভালো আমি মনে করি। আপনি দীর্ঘদিন ফুটবলের সাথে জড়িত, চাকরির পাশাপাশি বর্তমান খুলনার ক্রীড়াঙ্গনকে, আগে খুলনার ফুটবলের যতটুকু শুনছি যে ঢাকা প্রিমিয়ারে 7-8 জন ক্যাপ্টেনশিপ করত এবং জাতীয় দলে 5 থেকে 7 জন ছিল। দু একজনের নাম না বলে যায়, আসলাম ভাই, রবি ভাই, নীরা ভাই, তারপরে টুটাম ভাই, এরকম আরো জসি ভাই, আরো অনেক নাম করা খেলোয়াড় আছে। বর্তমানে খুলনার সেই তারকা খেলোয়াড় বের হচ্ছে না, এর কারণ কি যদি বলতেন? এর কারণ নিচ্ছে খুলনা ভালো প্লেয়ার হয়, জন্মগ্রহণ করেন এবং ভালো প্লেয়ার আছে। আমাদের দেশে হয়েছে কি স্বজন প্রীতির একটা দেখা যায় কি যে ফেডারেশনে যারা থাকে বাবুকে থাকে, তারা করে কি তার নিজ এলাকার লোককে তারা পছন্দ করে, তাতে সে খেলতে পারুক আর না পারুক 19 আর 20 তারা তার এলাকার লোককে খেলাচ্ছে, যার কারণে খুলনা আমি মনে করি যোগ্যতা থাকলেও তারা খেলতে পারছে। খুলনার লিগ আমরা যতটুকু শুনছি, আমিও একজন খুলনার লিগের প্লেয়ার। নিয়মিত খুলনায় লিগ হতো আগে প্রতি বছর এবং দল বদল হতো এবং একটা প্রচারণা ছিল, অনেক দর্শক ছিল। বর্তমানে নিয়মিত লিগ হয় না এবং আমি যতটুকু জানছি যে ওয়ার্ল্ড কাপ 4 বছর পর পর হয়, আপনারাও জানেন, আমরাও জানি। তো খুলনায় বর্তমানে নিয়মিত লিগ হচ্ছে না, না হওয়ার কারণ কি এ সম্বন্ধে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। লিগ বা খেলাধুলা যতই লিগ হোক বা খেলা যতই খেলবে ততই মানুষ শিখতে পারে। আর লিগ হওয়া অবশ্যই দরকার, টুর্নামেন্ট হওয়া দরকার, তবে এই যে সরকারি এই বিষয়ে আরো নজরদারি এবং বরাদ্দ বাড়াইতে হবে, যাতে লিগটা যারা কমিটি বা এখানে যারা বাপুস লোকজন আছে তাদের স্টেডিয়াম বা একে খেলার এগুলো লিগ ছাড়া দরকার। বয়স ভিত্তিক এবং প্রত্যেকটা সেক্টরে স্কুল কলেজ হইতে প্রত্যেকটা এতে খেলাধুলার লিগ খুলনা আগের মতন যদি লিগ ছাড়ে তাহলে আমার মনে করি আরো ভালো ভালো প্লেয়ার আমাদের তৈরি হবে। বর্তমান 25 এবং 26, এখন 26 চলে। বাংলাদেশের খেলার জাতীয় দলের খেলার মান, আগের খেলার মান আর বর্তমান জাতীয় দলের খেলার মান সম্বন্ধে যদি কিছু বলতেন। আমি মনে করি আগের আমাদের যে জাতীয় দলে যারা খেলছেন তাদেরও অনেক ভালো খেলতো। তার বিশেষ করে কাছাকাছি মোমেন মুন্না, আসলাম ভাই, তারপর জোশী, তারপর আরো যারা ছিলেন মোটামুটি বাংলাদেশের নাম করা যারা ছিল, খেলা হতো। ওই সময়গুলো আপনারা দেখেন, এখন মুসলিমরা কিছু লোক এটা আমাদের যে টিম মাসুর বাস্তবে, তাছাড়া আমাদের বাড়িতে কিছু আমাদের যে হামজা আছে, অন্যান্য প্লেয়ার যাদের বংশ এই দেশে তারা বিদেশে থাকে, সেই প্লেয়ারগুলো আছে। তারা কি কারণে ভালো খেলছে? তারা ইউরোপ কান্ট্রির সাথে তাল মিলিয়ে করে ফুটবল খেলছে। এটা কোনো বাংলাদেশের সরকার খেলতে দিচ্ছে না, যার কারণে আমাদের ওই প্লেয়ারগুলো যদি ওই বিদেশ থেকে বিদেশে যে বা ইউরোপ কান্ট্রির কোর্স দিয়ে যদি তারা
একাডেমি খেলা শিখতেন তাহলে বা প্র্যাকটিস হতো তাহলে আরও মান ভালো হতো। তবে বর্তমানে যে টিম আছে আমি মনে করি আরও দীর্ঘমেয়াদী আরও ভালো কোচ আনলে খেলা উন্নতি হবে। আমরা জানি যে প্রতি 4 বছর পর পর বিশ্বকাপ হয়। অতি নিকটে আমাদের সামনে বিশ্বকাপ জুন জুলাইতে হবে। 48টা দেশ নিয়ে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা 3টে দেশ মিলে যৌথভাবে বিশ্বকাপ হবে। আপনার ফেভারিট দেশ এবং পছন্দের খেলোয়াড় এবং বিশ্বকাপ সম্বন্ধে দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন। আমি নিঃসন্দেহে আর্জেন্টিনার সাপোর্টার, তবুও আমার মেসির খেলা তো ভালো লাগে, ডিমারি আছে, তারপর অন্যান্য যে দল আছে এমবাপ্পে আছে, নেইমার আছে, তাদের খেলাও আমার পছন্দ হয়। আমরা যতটুকু জানি যে আপনি একজন খেলা প্রিয় মানুষ, একজন সাবেক ফুটবলার। আপনি সরকারি ফায়ার সার্ভিসে জব করেন, ভালো একটা পদে আছেন। চাকরি এবং খেলা আপনি কি চ্যালেঞ্জ গ্রহণ করতেছেন এর ভিতরে আপনার দুইটার মধ্যে? আমি মনে করি চাকরি করে মানুষের তার ফ্যামিলি মেনটেন করার জন্য, বাসার তাগিদে, খাবার সংগ্রহের জন্য চাকরি করে। নাহলে তো মানুষ একজন তার কি যে কোনো কিছু বাঁচতে হলে তার খাবার দরকার আছে এবং তার জন্য যে কোনো একটা কর্ম করতে সেই ক্ষেত্রে চাকরি করে। আর খেলাটা হয়েছে এটা নির্দিষ্ট ব্যাপার, এটা হয়েছে আপনার মন, শরীর এবং সব কিছু ভালো থাকে। আপনার বডি, আমার যদি শরীর ভালো না থাকে, বডি ফিটনেস যদি ভালো না থাকে, তাহলে আমি মনে করি কোনো কিছুই ভালো থাকে না। তবে খেলা একটা